কি অবস্থা, কি বিষয়, কি এই রাত্রে বিষয়, কি এই রাত্রে বিষয়, কি হ্যাঁ? বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বধিব পরাণ। এই প্রেমিক যুগল কখনো ঢাকায় কখনো নরসিংদীতে, বিয়ে না করেও স্ত্রীর পরিচয়ে মাসের পর মাস থেকেছেন একসঙ্গে, কিন্তু প্রতিবারই এই যুবক সম্পর্কের দায় এড়িয়ে পালিয়ে বেঁচেছেন। শেষমেশ সেই চতুর ঘুঘু রাতের আধারে ধরা পড়ে গেলেন এই কিশোরীর বাসায় একসঙ্গে, কিন্তু বুঝতেই পারেননি যে এবারের ভাগ বলে আর পালানোর কোনো সুযোগ পাবে না সে। ধরা পড়ে এলাকাবাসী সালিশে বাধ্য হয়েছেন 4 লাখ টাকা কাবিনে বিয়ে করতে। কি অবস্থা, কি বিষয়, কি এই রাত্রে বিষয়, কি এই রাত্রে বিষয়, কি হ্যাঁ? কি বিষয় এই রাত্রে? হ্যাঁ দেই কোন তো বিষয়টা কি হইছে? পরকীয়ার মাঝে ধরছি। এখন দুইজন ডে আর পরকীয়া লিপ্ত, পরকীয়া করছে। কোন জায়গাতে ধরছেন, কোন জায়গাতে? ঘরের থেকে। কার ঘরের তার থেকে? দাদির ঘরের থেকে। তার দাদি সহযোগিতা করছে, তার দাদির ঘরে ছিল। মানুষের সাথে বলে বিয়ে করছে, হ্যাঁ। অথচ আবার অস্বীকার যায়। ঝিনাইদহের মহেশপুরের মাইলবাড়িয়া ঢাকাপাড়ার 8ম শ্রেণীর ছাত্রী সুরাইয়া বাবা মা ছিলেন প্রবাসে, সে থাকতো দাদির কাছে। আর সেই সুযোগেই পড়ানোর অজুহাতে বাড়িতে যাতায়াত শুরু করে কলেজ ছাত্র আব্দুর রব। ধীরে ধীরে সম্পর্কটি প্রেমে গড়ায়, প্রেমের টানে তারা একসঙ্গে বাড়ি ছেড়ে পালায়। প্রায় 9 মাস ধরে ঢাকায় আর নরসিংদীতে স্বামী স্ত্রীর পরিচয়ে একসঙ্গে বসবাস করে, কিন্তু হঠাৎ একদিন রব সুরাইয়াকে ফেলে পালিয়ে চলে আসে গ্রামে। সুরাইয়া বাধ্য হয়ে ফিরে আসে বাড়িতে। পরিবার সালিশ ডাকলে রবের পরিবার বিয়ে অস্বীকার করে, কাবিননামার প্রমাণ চায় যা সুরাইয়ার কাছে ছিল না, ফলে মেয়েটি স্বামীর স্বীকৃতি হারায়। মেয়ে বলে বিয়ে করছে, ছেলে অস্বীকার যায়। এর জন্য আমরা হাতে কি হয় সম্পর্কে, কি হয় সম্পর্কে? উনি আমার খালাতো ভাই আর ওইটা আমার মামাতো বোন। হেরা দুইজনের সম্পর্কে কি হয়? এদের দুইজনের সম্পর্ক হইলো মামু বাইগনা। কত বড় বেয়াদব! মামু বাইগনা সম্পর্ক কইরা একসাথে থাকে, আবার স্বীকৃতি দেয় না, সামাজিক স্বীকৃতি নাই। এদিকে রব অন্য জেলায় আরেকটি বিয়ে করে। খবর পেয়ে সুরাইয়া স্বীকৃতি চাইতে ছুটে যায়, কিন্তু রবের সেই সংসারও ভেঙে যায় ডিভোর্সে। এরপর আবার শুরু হয় গোপন সম্পর্ক, কিন্তু এবার আর শেষ রক্ষা হয়নি। এক রাতে এলাকাবাসী তাদের আপত্তিকর অবস্থায় ধরে ফেলে, খবর দেওয়া হয় পুলিশে। আমরা কেউ জানি না, তারা প্রেম করে এই আকাম কুকাম করে বেড়ায়। এই জন্য আমরা সমাজের লোক দেখলাম, দেখার পর ডাক দিলাম, তারা সালিশের মাধ্যমে সে আসে না। তার বাপ হিসেবে আমার ছেলে বিয়ে করে না হিসাবে সে এইভাবে রয়েছে, ধরতে পারি না। সে চলে যায় ঢাকা, তার কুষ্টিয়া মেহেরপুর চলে যায়। তারপরে ধৈর্য বাড়ির যখন আসে আবার আমরা ধৈর্য আনছি গিয়া দিকে ওই মেয়ের সাথে ও ওইরকম এক জায়গায় শুয়ে রয়েছে। ওখানটা ছেলে ফেলে সমাজের লোকেদের গিয়া করে ধরে নিয়ে আসে। প্রথমে রবের পরিবার বিয়ে মানতে না চেয়ে এলাকাবাসীর ওপর হামলা চালায়। পরে পরিস্থিতি সামলাতে ইমাম ডেকে রাতেই বিয়ে পড়ানো হয়। এখন এই ঘটনা ঘিরে আদালতে মামলা চলছে। তাদেরকে এক ঘরে অনৈতিক কাজে আমরা ধরার পরে ধরে নিয়ে আসার পরে পুলিশ আসছে। পুলিশে ফোন দিচ্ছে, আমরা পুলিশে খবর দেওয়ার পরে পুলিশ আইসা দেখছে, ঘটনাস্থলে আইসা দেখা বলছে যে ঠিক আছে, যা হয়েছে এদের বিয়ে পড়াই দেবে। এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের ওইটা আমি দেখেছি, আপনাদের কাছে অ্যানালাইসিস দেখেছি, বাট আপনি কোর্ট থেকে যে কথা বলতেছেন, কোর্ট থেকে আসুক, কোর্ট থেকে আসলে আমার কাছে আসলে আমি তারপর আপনাদের যে আইনগত ব্যবস্থা সেটা নিব, ঠিক আছে? চোরের শতদিন গৃহস্থের একদিন, সেই প্রবাদের মতোই অনৈতিক ভালোবাসার শেষ পর্যন্ত ইতি ঘটল বিয়ের কাবিননামায়। নিউজ ডেস্ক, RTV।